হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্ক নিয়ে ঠিক কী চিন্তাভাবনা করছেন এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। ওখানে পিং করলে বুকিং ডিটেলস পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বুক করতে পারেন। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Star, Queen of Swords, 6 of Cups, Death, Strength. Okay. বটমে হচ্ছে জাস্টিস, আচ্ছা প্রথমেই আমি যেটা বলবো যে 6 অফ কাপস, এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু ভীষণ রকমভাবে পুরোনো দিনের কথা মনে করছেন এবং ভীষণ নস্টালজিক ফিল করছেন আপনার জন্য। আর মেনলি যারা নো কন্ট্যাক্টে আছেন বা সেপারেশনে আছেন, বা আপনি মনে মনে ভাবছেন ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে আপনি নিজে থেকে ব্রেকআপ করেছেন বা নিজে থেকে সরে আসতে বাধ্য হয়েছেন, কারণ আপনি যেটা চাইছেন কমিটমেন্ট হোক বা যেটাই হোক সেটাতে আপনার পার্সন রেডি নয়। আপনার পার্সন অন অ্যান্ড অফ করছেন, বা হচ্ছে উইদাউট কমিটমেন্ট আপনার পার্সন সব কিছুই আপনার থেকে পাওয়ার প্রত্যাশা রাখছেন, সেরকমই দেখতে পাচ্ছি। তো সেরকম সিচুয়েশনে আপনি কোথাও একটু নিজের মাইন্ডকে স্ট্রং করে, কুইন অফ সোর্স আমি আপনার এনার্জি দেখতে পাচ্ছি। এবং কারোর ক্ষেত্রে এটা হবে যে আপনার পার্সন আপনার থেকে ছোট, ঠিক আছে, বাই এজ। ওকে, আপনার পার্সন আপনার থেকে ছোট, আপনি কিছুটা বয়সে আপনার পার্সনের থেকে বড়, ইরেসপেক্টিভ অফ জেন্ডার আমি বলছি কিন্তু কথাটা। ওকে, তো সেক্ষেত্রে শুধুমাত্র বয়স নয়, এমনিতেও বুদ্ধির দিক থেকেও, ম্যাচিউরিটির দিক থেকেও দেখা যাচ্ছে আপনি আপনার পার্সনের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আপনার মধ্যে বেশি রয়েছে, বা জীবন বোধ, লাইফকে বোঝা, কীভাবে লাইফে চলা উচিত, কোন সময় কোন ডিসিশন নেওয়া উচিত, এইগুলো আপনার মধ্যে অনেক বেশি রয়েছে। আপনি অনেক বেশি ম্যাচিওর, আপনি অনেক ভালো কথাও বলতে পারেন এবং যথেষ্ট সাহসী, সেইগুলো আপনার মধ্যে ভীষণভাবে রয়েছে। সো আপনি অনেক দিন ধরে এই পার্সনকে অবজার্ভ করেছেন, যথেষ্ট সময় আপনি তাকে দিয়েছেন। তো ফাইনালি কোথাও একটা গিয়ে আপনার মনে হয়েছে যে না, এটা ওয়ার্ক করছে না, বা আপনার পার্সন সেই ওয়াইজ আপনার মতো ম্যাচিওরলি সব কিছু ডিল করতে পারছেন না, বা সে কী করবে কী না করবে কোনো ঠিক নেই, এরকম একটা স্টেটে আপনাকে রেখে দিতে চাইছে। তো কিছুদিন, মানে দীর্ঘ দিন থাকার পরে আপনি ফাইনালি ডিসাইড করেছেন অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এটাকে ব্রেকআপ করে দেওয়াই ভালো বা এন্ড করে দেওয়া ভালো, সেইভাবে আপনি সরে এসেছেন। তো যাদের ক্ষেত্রে এই বিষয়টা, তাদের ক্ষেত্রে বলবো প্রথমে যে আপনি সরে এসেছেন, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে 6 অফ কাপস, আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু আপনাকে খুব মিস করছেন, ভীষণ রকম নস্টালজিক ফিল করছেন। প্রথম দিকে আপনাদের সম্পর্ক যেভাবে শুরু হয়েছিল, যেভাবে আপনাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল, যেভাবে আপনাদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং স্টার্ট হয়েছিল, বা হচ্ছে একটা হার্ট টু হার্ট কমিউনিকেশন হয়েছিল, আপনাদের মধ্যে একটা হার্ট টু হার্ট কমিউনিকেশন প্রথম থেকেই, শুরু থেকেই যথেষ্ট হয়েছিল, যেখানে আপনাদের উভয়ের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ, মানে ইমোশনাল এনার্জি এক্সচেঞ্জ হয়েছে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে প্রথম দিকে ভীষণ রকমভাবে কেয়ার করতেন। শুধু আপনার পার্সনই নয়, আপনিও তাকে ভীষণভাবে ইমোশনালি কেয়ার করতেন। এবং অনেকেই আপনারা বিভিন্ন রকমের মানে মিনিংফুল বা খুব সিগনিফিকেন্ট, খুব হচ্ছে মনের কাছাকাছি এরকম কোনো গিফট, এক্সপেন্সিভ না হলেও খুব গুরুত্বপূর্ণ এরকম গিফটস নিজেদের মধ্যে আদান প্রদান করেছেন। সেগুলো আপনার কাছেও রাখা আছে, তার কাছেও রাখা আছে, সেগুলো সে খুলে দেখছে। আপনারা অনেক রোম্যান্টিক ডেটে গেছেন, সেখানের বিভিন্ন মেমোরিজ আপনাদের মনের মধ্যে রয়েছে, আপনার পার্সনের মনের মধ্যে রয়েছে। অনেক ফটোজ আপনার পার্সনের গ্যালারিতে এখনও রয়েছে, সেগুলো সে খুলে দেখছে। আপনার দেওয়া গিফট সে খুলে দেখছে,
আপনার কথা মনে করছে, আপনি তাকে কিভাবে ভালোবাসতেন বা হচ্ছে কিভাবে কেয়ার করতেন, কিভাবে আপনি তার সঙ্গে কথা বলতেন, কিভাবে তার যে কোনো একটা ইমোশনাল ক্রাইসিসের সময় আপনি তার পাশে দাঁড়িয়েছেন, সাপোর্ট করেছেন, সবটাই এখানে আমি দেখতে পাচ্ছি। আপনার পার্সন আপনাকে এরকম একটা এনার্জিতে দেখছে এই মুহূর্তে, যে হচ্ছে একটা ভীষণ মাদারলি এনার্জি রাখে, ফেমিনাইন এনার্জি, মাদারলি এনার্জি। সেটা আপনার জেন্ডার যাই হোক না কেন, আপনার জেন্ডার মেলও হতে পারে। যারা দেখছেন তাদের মধ্যে কেউ অবভিয়াসলি তো মেল পার্সনও রয়েছেন, বাট স্টিল আই এম টকিং অ্যাবাউট এনার্জি। সো আপনার পার্সন আপনার মধ্যে না সেই জিনিসটা খুঁজে পেয়েছিলেন, একটা মাদারলি একটা কেয়ার। ঠিক আছে, সব কিছুতে পাশে থাকা, সব কিছুতে খোঁজ খবর নেওয়া, সব কিছুতে দায়িত্ব নিয়ে একটা আগলে রাখা এবং ইমোশনালি ভীষণভাবে টেক কেয়ার করা, আপনি কেমন আছেন, কী না করছেন, এগুলো আপনার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন। বাট এগুলোই তিনি এই মুহূর্তে পাচ্ছেন না, তো যার কারণে তিনি আপনাকে মিস করছেন। এবং আপনার মধ্যে এই যে বিষয়গুলো তিনি খুঁজে পেয়েছিলেন, এগুলোই হচ্ছে মানে একমাত্র কারণ, যে কারণে তিনি আপনার সঙ্গে এতটা বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিলেন বা আপনার প্রতি এতটা ভালোবাসা তার গ্রো করেছিল, আপনার প্রতি এতটা হার্ট টু হার্ট কানেকশন তিনি ফিল করেছিলেন, এতটা ইন্টেন্স বন্ডিং আপনাদের মধ্যে হয়ে গেছিলো। অনেকের জন্যই আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা খুব বেশি দিনের নয়, কারোর জন্য 6 মাস, কারোর জন্য হচ্ছে 8 মাস, কারোর জন্য 1 বছর, 1 বছরের একটু বেশি, 1.5 বছর এরকম, কারোর জন্য জাস্ট 11 মাস, 1 বছরও হয়নি, হবে হবে এরকম সিচুয়েশনে আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট চলে এসেছে, মানে এরকম টাইমের পরে। তো বেসিক্যালি আপনার পার্সন ভীষণভাবে এখন নস্টালজিক ফিল করছেন বা আপনার সেই মেমোরিজগুলোর মধ্যে কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন। এবং যতই তিনি আপনাকে ভালোবাসুন, এই মুহূর্তে আপনাকে মিস করুন, আপনার স্মৃতি মনে করুক, সব কিছুই ঠিক আছে, কিন্তু তবু তার মনের মধ্যে ভীষণভাবে মনে হচ্ছে যে না, এটা এন্ডিং হয়ে গেছে। হয় হচ্ছে আপনি এন্ড করে চলে এসেছেন, আর কারোর দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন নিজে থেকে এই এন্ডিংটা করেছেন, বা হচ্ছে একটা নো কন্ট্যাক্ট আপনাকে দিয়েছেন, বা হচ্ছে একটা সেপারেশন আপনাকে দিয়েছেন। ঠিক আছে, এটা তার জন্য ডিফিকাল্ট, এটা তার জন্য মানে তার উপরে খুব হেভি হয়ে গেছে এই বিষয়টা, কিন্তু স্টিল তিনি এটা করেছেন। তো কেন করেছেন, এখানে কুইন অফ সোর্স একটাই বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি, আপনার পার্সনও এটা ফিল করছে আপনি তার থেকে অনেক বেশি বোঝেন, আপনি তার থেকে অনেক বেশি জানেন, আপনি তার থেকে অনেক বেশি ম্যাচিওর্ড, আপনি তার থেকে অনেক বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনি ভীষণ ভালো কথা বলেন, আপনার অনেক স্কিলস আছে এবং আপনি অনেক বেশি ম্যাচিওর্ড। কোথাও কোথাও তার মনে হচ্ছে আপনি যেন হালকাভাবে তাকে ডমিনেট করছেন, বা কোথাও যেন সে তার নিজের আইডেন্টিটিটা হারিয়ে ফেলছে, তার মনে হচ্ছে সে যেন নিজের মতো চলতে পারছে না, সব কিছুতে যেন সে আপনার মতো করে চলছে। কোথাও সে এটাও জানে যে আপনি যা বলছেন তাই সঠিক বলছেন, কিন্তু তবু তার ওপরে একটা ওভার পাওয়ার বা ডমিনেশন কাজ করছে, মানে সে সেটা ফিল করছে এবং সেটার জন্য তার একটু রাগ হচ্ছে, জেদ হচ্ছে, যে আমি না চাইতেও কেন এটা আমার সঙ্গে হচ্ছে। আবার যুক্তি দিয়ে যখন তিনি ভাবছেন, তিনি বুঝতে পারছেন আপনি কিন্তু সঠিক বলছেন, আপনি কিন্তু তাকে কোনো রকম ইগো দেখানোর জন্য বা তাকে ম্যানিপুলেট করার জন্য কিছু বলছেন সেটা নয়, কিন্তু তার মধ্যে একটা সেলফ ডাউট কোথাও কাজ করছে। ঠিক আছে, কোথাও একটা তার যে খামতিগুলো বা তার যে জায়গায় কমতি আছে, তার যে জায়গায় ল্যাকিং আছে, তার যে জায়গায় গ্যাপ আছে, সে আর কি যেগুলো করতে পারে না বা যেগুলো বুঝতে পারে না, সেগুলো আপনি করে দিচ্ছেন বা সেগুলো আপনি ধরে ফেলছেন, তাকে বুঝিয়ে দিচ্ছেন। সে বুঝতে পারছে আপনি সঠিক, কিন্তু এটা তার খুব খারাপ লাগছে। তো তখন তার রাগ হচ্ছে, জেদ হচ্ছে, সে নিজের আরও একটা স্ট্রং ইমেজে আসার চেষ্টা করছে। বটমে জাস্টিস, এখানে আমি বলবো তার মনে হচ্ছে কোথাও যেন সেই টিট ফর ট্যাট, যে আমি একটু ভুল করেছি তো কি হয়েছে, তা বলে আমাকে এইভাবে বলছে। বা হতে পারে সে অনেকটা বেশি বোঝে, আমি কম বুঝি, তা বলে আমাকে এইভাবে বলবে। হতে পারে আমি এটা এখন করতে পারছি না, বাট তা বলে আমাকে এইভাবে কাউন্টার করবে বা টন্ট করবে বা ট্রিগার করবে বা ধরিয়ে দেবে। আর কুইন অফ সোর্স হচ্ছে ভীষণ একজন ম্যাচিওর্ড ফেমিনাইন এনার্জি, যার জিভের ধার কিন্তু সাংঘাতিক। ঠিক আছে, যে মিথ্যে কথা বলে না, যে সত্যি কথা বলে, কিন্তু প্রচণ্ড শার্প, সেই কথা এতটাই সত্যি এবং সেই কথা এতটাই ধারালো ছুরির মতো, সেটা একমাত্র যদি খুব ম্যাচিওর পার্সন না হয় সে কিন্তু নিতে পারবেন না। তার মধ্যে যদি ইগোইজম থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, এবং তার মধ্যে যদি ওই বিষয়টা থাকে যে একটু চাইল্ডিশ নেচার, জানে সে ঠিক বলছে কিন্তু আমাকে বলছে, কেন বলবে আমাকে এইভাবে। ঠিক আছে, সো এই যে বিষয়টা এটা যদি থাকে, তো ডেফিনেটলি সে ট্রিগার্ড হয়ে যাবে। এবং আপনার পার্সনের ক্ষেত্রে এটাই হচ্ছে, সে জানে, সে খুব ভালো করে জানে যে আপনি সঠিক যে কোনো কিছুতে, এখানে আপনাদের মধ্যে সিচুয়েশন যাই চলছে না কেন, সে অন্ধভাবে জানে। ঠিক আছে, সে ব্লাইন্ডলি জানে আপনার বলা প্রত্যেকটা কথা সত্যি, বা আপনি তার থেকে যদি কিছু মানে চাইছেন বা ডিমান্ড করছেন, বা তাকে যদি আপনি বলছেন যে এইটা আমার প্রাপ্য বা এটা তোমার করা উচিত, এটা এইভাবে তোমার করা উচিত, তো সে খুব ভালোভাবে জানে এটা সত্যিই আপনার প্রাপ্য, সত্যিই আপনি সেটা ডিজার্ভ করেন।
সে দিতে পারছে না, সেটা তার সমস্যা, সেটা তার প্রবলেম, কিন্তু আপনি কোনো অন্যায় আবদার তার কাছে করছেন না। কারণ কুইন অফ সোর্স কখনো কোনো আনএথিক্যাল কথাবার্তা বলে না, ঠিক আছে? সে যাই চিন্তা ভাবনা করে, তার থট বলুন, তার অ্যাকশন বলুন, তার ওয়ার্ডস বলুন, কমিউনিকেশন ভীষণভাবে এথিক্যাল, ভীষণভাবে এথিক্যাল, ঠিক আছে? এটা কিন্তু কোর্ট কার্ড। সোর্সে যখন আসে না যে কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, জাস্টিস, এগুলো হচ্ছে কোর্ট কার্ড। সো ক্যারিয়ারের ক্ষেত্রে যদি এগুলো আসে, আমরা সবসময় বলি যে লিগাল ক্যারিয়ার, লয়ের ক্ষেত্রে, মানে কেউ লয়ার হতে চাইছে, তো এই এনার্জিগুলো দরকার পড়ে তখন। তো সেই এনার্জি হচ্ছে আপনার মধ্যে রয়েছে। তো আপনার পার্সন সেগুলো দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে, কিন্তু সেগুলো তার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ সে নিজে জানে তার ফ্লস কোথায়, বা কারোর ক্ষেত্রে সে নিজে জানে না, বুঝতে পারে না, আপনি তাকে ধরিয়ে দিচ্ছেন, সে ট্রিগার্ড হয়ে যাচ্ছে। স্ট্রেংথ, তখন তার প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড জেদ হচ্ছে, সে জাস্ট ধৈর্য রাখছে, পেশেন্স রাখার চেষ্টা করছে, কিন্তু দিনের পর দিন যখন এটা হচ্ছে, এগুলো তার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো যার কারণে আমি দেখতে পাচ্ছি কেউ হচ্ছে নিজে থেকে আপনার সঙ্গে এন্ডিং করেছে, আর কারোর ক্ষেত্রে আপনি বাধ্য হয়ে আর পারছেন না এত ইম্যাচিওর পার্সনকে ডিল করতে, তো আপনি এন্ডিং করেছেন। কিন্তু এখানে একটা এন্ডিং, সেপারেশন, নো কন্ট্যাক্ট, ছাড়াছাড়ি, ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ ব্রেকআপ হয়ে গেছে, বা ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা ব্রেকআপই হয়ে যাবে, ব্রেকআপের দিকে চলে গেছে, এরকম সিচুয়েশন ডেফিনেটলি রয়েছে। কিন্তু সেটা সত্ত্বেও আপনার পার্সন পড়ে রয়েছে এমন একটা জায়গাতে, যে হচ্ছে গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না, কারণ ভালোবাসে কিন্তু প্রচণ্ড, প্রচণ্ড ইমোশন আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ 6 অফ কাপস কিন্তু পাস্ট লাইফ কানেকশনকে মিন করে, 6 অফ কাপস কিন্তু মিন করে সোলমেট কানেকশনকে, এবং 6 অফ কাপস কিন্তু ভীষণ জেনুইন, ভীষণ পিওর, ভীষণ ইন্টেন্স একটা ইমোশনকে এখানে মিন করে। তো এই মুহূর্তে আপনার পার্সনের কারেন্ট এনার্জিতে কিন্তু সেটা আছে। তো আপনার পার্সন অতটাই নস্টালজিক, অতটাই হচ্ছে মানে ভালোবাসা ফিল করছেন, পুরনো স্মৃতি মনে করছেন, কিন্তু ওই যে টিট ফর ট্যাট, আমাকে এইভাবে বলেছে না, আমি কথা বলবোই না। আচ্ছা, আমার কাছ থেকে এইভাবে সব কিছু একটা আদায় করার প্ল্যান করছে কথার মাধ্যমে, আমি কথাই বলবো না, আমি সাইলেন্ট হয়ে যাব, বা আমি গোস্টিং করব, বা আমি ভ্যানিশড হয়ে যাব, চুপ হয়ে যাব। তো এই আর কি, কমিটমেন্ট দেবো না, কারণ দেওয়ার অবস্থায় সে নেই। বিষয় হচ্ছে আপনার পার্সন আপনাকে মিস করছে, কিন্তু তবু ঠিকঠাকভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারছে না, কারণ সে যেভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করবে, বা যেটা সে চাইছে, একটা ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল জায়গা যেটা আপনি তাকে এতদিন দিয়েছেন, সে সেটাই এখনও পর্যন্ত চেয়ে যাচ্ছে। এখানে আমি মেনলি ইমোশনের এনার্জি দেখতে পাচ্ছি, সে সেটাই চেয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে দ্য স্টার, আপনি তাকে সবভাবে সাপোর্ট করুন, আপনার এনার্জি তাকে হিল করে, আপনার সঙ্গে থাকলে মানে সে ভীষণ মানে কি বলবো, হ্যাপি থাকতে পারে এবং হিলড থাকে, সে নিজের মতো করে থাকতে পারে, সে তার ইনার চাইল্ডটা না গ্রো করে, তার ইনার চাইল্ডটা প্লে করে, এতটাই সে খুশি থাকে। কিন্তু উইদাউট কমিটমেন্ট, বা আপনি যেটা চাইছেন তার কাছ থেকে, সেটা তো আপনি ডিজার্ভ করেন, সেটা ছাড়া তো সে আপনার এনার্জিটাকে এইভাবে অ্যাক্সেস করতে পারে না, যেটা সে করছে, যেটা সে এতদিন করেছে, এবং আগামীতে সে এটাই করে মানে করতে চাইছে বা পেতে চাইছে। তো এই হচ্ছে বিষয়। স্টারের এনার্জি, আপনি তাকে হিল করছেন, আপনার সঙ্গ, আপনার কোম্পানি তো সে চাইবেই, কিন্তু সেটার জন্য তাকে যে একটা জায়গাতে আসতে হবে, আপনাকেও কিছুটা একটা জায়গা দিতে হবে, সেই জায়গাটাতে সে এখনও আসেনি, বা আসতে পারছে না। তো সে পড়ে রয়েছে এই মাঝামাঝি জায়গায়। স্টারের এনার্জি এখানে দেখাচ্ছে সে তার ইমোশনাল মাইন্ড, লজিক্যাল মাইন্ডকে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং হচ্ছে তার লাইফে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে। ওভারঅল আপনার সঙ্গে লাভ কানেকশানে, বর্তমান সিচুয়েশনে যে পরিস্থিতি চলছে আর কি, সেটার মধ্যেও সে চাইছে একটা ব্যালেন্স আসুক, একটা মানে সামঞ্জস্য আসুক, একটা ভারসাম্য আসুক। কিছু কিছু জিনিস সে না নিজে থেকে ঠিক করার চেষ্টা করছে, এবং ঠিক করার চেষ্টা করছে। প্রথমে তো মানুষ চিন্তা করে, থট আগে, তারপরে অ্যাকশন। তো এখানে আমি কোনো অ্যাকশনের এনার্জি সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি না। তো সে কোথায় ঠিক করার চেষ্টা করছে? সে আগে নিজের মাথায় ঠিক করার চেষ্টা করছে, কারণ প্রবলেমটা তো তার ওখানেই আছে। নিজের মস্তিষ্কের মধ্যেই যে সমস্ত কিছু মানে জটিলতাগুলো পাকিয়ে রেখেছে, ট্যাঙ্গেলসগুলো করে রেখেছে, সেখানেই যে মানে ফিক্স করতে পারছে না, সর্ট আউট করতে পারছে না, তো সে অ্যাকশন মোডে কী করে আসবে? তো অ্যাকশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ঠিকই, কিন্তু যেগুলো নিয়ে প্রবলেমটা মেনলি হচ্ছে আপনার সঙ্গে তার, তো সেই জায়গাগুলোতে সে মানে ধৈর্য ধরে একটু ঠিক করার চেষ্টা করছে, বা চিন্তা ভাবনা করার চেষ্টা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে কারণে তার রাগ হচ্ছে, জেদ হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এতদিন আপনি তাকে হিল করেছেন, এখন আপনি তাকে আর হিল করছেন না, তাকে এনার্জি দিচ্ছেন না। এখন তার কাছে একমাত্র সম্বল তার নিজের এনার্জি, আর হচ্ছে ডিভাইনের এনার্জি। এখানে ইনফিনিটি আছে। সো সে হচ্ছে তার নিজের মনের জোর বাড়ানোর চেষ্টা করছে, নিজে থেকেই নিজেকে বুস্ট করার চেষ্টা করছে, নিজেই নিজেকে কাউন্সেল করছে, নিজেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, যখন রাগ হয়ে যাচ্ছে, জেদ হচ্ছে,
দুঃখ হচ্ছে, নিজেই নিজেকে হিল করার চেষ্টা করছে। 6 অফ কাপস, কেউ এখানে প্রচুর পুরোনো দিনের নস্টালজিক সংস শুনছে, কেউ এখানে ভীষণ স্যাড সং শুনছে। সো মিউজিক হিলস, এইভাবে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে বা নিজেকে হিল করছে। প্রকৃতির সঙ্গে টাইম স্পেন্ড করছে, ঘুরতে যাচ্ছে নেচারের ক্লোজড কোনো জায়গায়। হতে পারে সে গ্রুপে যাচ্ছে, কিন্তু গ্রুপটা তার কাছে ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে। নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করাটা তার কাছে ইম্পর্টেন্ট, বা সেরকম একটা প্লেসে যাওয়া তার কাছে ইম্পর্টেন্ট। কারণ কোথাও একটা সে যেন এই সিচুয়েশনটা থেকে বের হতে চাইছে, কোথাও যেন সে আটকে গেছে। ডেথের কার্ড না, ভীষণভাবে একটা আপস অ্যান্ড ডাউন্স একটা হচ্ছে, সেই টার্ময়েল তার ভেতরে চলছে। এবং এবং আপনাদের সম্পর্কে যাই হয়েছে খুব আনপ্রেডিক্টেবল ওয়েতে হয়েছে, খুব অপ্রত্যাশিতভাবে হয়েছে। ইদার আপনিও যদি তাকে নো কন্ট্যাক্ট দিয়ে থাকেন বা চেঞ্জ হয়ে থাকেন, আপনার পার্সন প্রথম থেকে ভাবেনি যে আপনি এরকম চেঞ্জ হয়ে যাবেন। আর যদি আপনার পার্সনও আপনাকে বলে থাকে যে, আর মানে বলুক না বলুক, নো কন্ট্যাক্ট দিয়ে থাকে, সেপারেশনে যেতে বাধ্য হয়, চুপ থাকতে বাধ্য হয়, সেটাও সে বাধ্য হয়ে করেছে, অপ্রত্যাশিতভাবে করেছে। কারণ আপনার এই এনার্জিটা সে মানে নিতেই পারছে না, একসেপ্টই করতে পারছে না, আপনার এনার্জির সঙ্গে সে টিউনিং করতে পারছে না। সো সে বাধ্য হয়ে চুপ হয়ে আছে, সে বাধ্য হয়ে সাইলেন্ট আছে, সে বাধ্য হয়ে মানে সেপারেশনে আছে। কিন্তু অনেক কিছুতে না সে শাই ফিল করছে, খুব লজ্জা পাচ্ছে সে। কারণ সে, এই যে বললাম, এমন কিছু তার সোলের মধ্যে এমন কিছু ডিস্টর্টেড জায়গা রয়েছে যেগুলো আপনি ধরে ফেলছেন, যেগুলো আপনি তাকে বলে ফেলছেন, যেগুলো তার ট্রিগার্ড হয়ে যাচ্ছে। তো সে লজ্জা পাচ্ছে, তার খারাপ লাগছে, সে না খুব মানে কোল্ড হয়ে যাচ্ছে, টিমিড হয়ে যাচ্ছে। তো সে ফেস করতে পারছে না আপনাকে। এই হচ্ছে ব্যাপার। এই এনার্জেটিক ইমব্যালেন্সটা চলছে, সেগুলোকেই সে ব্যালেন্স করার চেষ্টা করছে। সো হতে পারে কেউ এখানে গ্রুপের সঙ্গে টাইম স্পেন্ড করছে, এখানে আমি দেখতে পাচ্ছি গ্রুপের সঙ্গে টাইম স্পেন্ড করছে, বা ফ্যামিলির কোনো একজন পার্সন যে একটু ম্যাচিওর্ড কম্পারেটিভলি তার থেকে, তার সঙ্গে কথা বলছে, বা কোনো বন্ধুস্থানীয় কেউ তার সঙ্গে টাইম স্পেন্ড করছে, কথা বলছে। জাস্ট সে না নিজেকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করছে, নিজেকে একটু রিল্যাক্স করার চেষ্টা করছে, নিজেকে সে নিজেই হিল করছে, কারণ এই মুহূর্তে তার কাছে আর কিছু নেই। এবং জাস্টিস, তাকে যদি ফিরতে হয় তাকে জাস্টিস নিয়ে ফিরতে হবে, তাকে আপনাকে জাস্টিস দিতে হবে, আপনার সঙ্গে অনেস্ট থাকতে হবে, আপনার সঙ্গে ফেয়ার থাকতে হবে, আপনার সঙ্গে কোনো মাইন্ড গেম তো খেলতেই পারবে না। আর হচ্ছে, আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই আপনাকে দিতে হবে। কারণ আপনার হচ্ছে, আপনার যে মরালস, আপনার ভ্যালিউস, আপনার প্রিন্সিপালস, সেগুলো খুব হাই। সেগুলোর সঙ্গে তাকে সে তখনই টিউনিং করতে পারবে যদি তার মধ্যেও সেই এথিক্স বোধটা থাকে, আদারওয়াইজ সে পারবে না। সো এই হচ্ছে বিষয়, তাকে ফিরে আসতে হলে তাকে জাস্টিস নিয়ে ফিরতে হবে, এমনি এমনি সে ফিরতে পারবে না। তো আপনাদের মধ্যে যা কিছু কর্মা আছে না, যে কারণে এইগুলো হয়েছে, মানে হট অ্যান্ড কোল্ড আপনার পার্সন আপনাকে যথেষ্ট দিয়েছেন, দেয়নি যে তা নয়, দিয়েছেন। আর সেটা ডেফিনেটলি আপনাদের প্রারব্ধ কর্মা যা কিছু ছিল দুজনের মধ্যে সেই কারণে হয়েছে। বাট স্টিল এখানে দেখা যাচ্ছে সেই কর্মাটাও একটা ব্যালেন্সে আসতে চলেছে। এবং এখানে একটা ট্রান্সফরমেশন, আপনার পার্সন ওই যেরকম ছিলেন আর কি, যেগুলো আমি এতক্ষণ বলছিলাম, সেখানেও একটা মেজর ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে। যে জায়গাগুলোতে আপনার পার্সন ভীষণভাবে ইম্যাচিওর, যে জায়গাগুলোতে এই ইম্যাচিওরিটির জন্য আপনার মনে হয়েছে আপনার পার্সনের এনার্জি ভীষণ প্লেফুল, তো সেই জায়গাগুলোতে সেও কিন্তু চেঞ্জ হতে বাধ্য। সে চেঞ্জ হতে বাধ্য, এবার আর কোনো উপায় নেই, সে চেঞ্জ হতে বাধ্য, কারণ আপনার এনার্জিটাই এরকম। বাট আমি এখানে ওরকম ক্লোজার দেখতে পাচ্ছি না, আমি এখানে কামব্যাক দেখতে পাচ্ছি, কিন্তু টাইম লাগবে। স্টারের এনার্জি যথেষ্ট, এখানে তার সেলফ হিলিংয়ে টাইম লাগবে। কেন আমি বললাম কামব্যাক দেখতে পাচ্ছি? 6 অফ কাপস হচ্ছে পাস্ট লাইফ কানেকশন, ভীষণ ইন্টেন্স সোলমেট কানেকশন দেখাচ্ছে। ডেথ হচ্ছে একটা ট্রান্সফরমেশনকে এখানে মিন করছে। আর বটমে রয়েছে জাস্টিস, এটাও পজিটিভ, স্টারও পজিটিভ। সো সময় লাগলেও, ধৈর্য ধরে থাকলেও, পার্সন চুপ থাকলেও, সে আপনাকে জাস্টিস দিতে চায়, কারণ সে ফিরতে চায়, কারণ সে অসম্ভব মিস করছে আপনাকে। এটাই হচ্ছে ব্যাপার, মানে সে ছেড়ে দিতে তো পারছে না কোনোভাবেই। চ্যানেল মেসেজ দেখি আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। ওয়াই ইউ ইগনোর মি নাও ইট ইজ, দেখছেন একদম পরিষ্কার বিষয়। তো আপনি অবভিয়াসলি তাকে ইগনোর করছেন, আর আপনার পার্সন বুঝতেও পারছেন সেটা ভীষণভাবে, যে আপনি তাকে ইগনোর করছেন। তো সে বুঝতে, মানে সে, এটাই তার প্রশ্ন যে কেন আপনি তাকে ইগনোর করছেন।
ডেফিনেটলি আপনার ইগনোরেন্স অবহেলা সে নিতে পারছে না। সামটাইমস আই ফিল ইউ ডোন্ট লাভ মি, একদম এটাই হচ্ছে, এটাই তার আপস অ্যান্ড ডাউনসের কারণ, এটাই হচ্ছে তার মধ্যে যে একটা টার্ময়েল চলছে, এটাই কারণ। বিকজ তার মনে হচ্ছে আপনি তাকে আগের মতো ভালোবাসেন না, কখনো কখনো তার মনে হচ্ছে যে না, আপনি তাকে ভালোই বাসেন না। তো তাহলে সে কী করবে, কী না করবে। তো এটার কারণেই তার মধ্যে সেই ট্রান্সফরমেশনটা আসবে। ঠিক আছে, সে বুঝতে পারবে যে এগুলো আমার ফল্ট, এগুলো আমার ফ্লজ, এগুলোকে আমাকে ঠিক করতে হবে। আদারওয়াইজ কানেকশনটা ওয়ার্ক করবে না, বা আপনি তাকে সেই অ্যাক্সেসিবিলিটিটা দেবেন না। দেওয়ার কথাও নয়, দেওয়া উচিতও নয়। আই এম হ্যাপি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, এটা হচ্ছে তো অভিমানের কথা, বুঝতেই পারছেন। আমি হ্যাপি আছি, আমি ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করো না। এই যে আই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস আদার দ্যান লাভ, ভালোবাসা ছাড়াও আমার জীবনে অনেক রেসপন্সিবিলিটিস আছে, অনেক কাজ আছে। এটা বেসিক্যালি আপনাকে নয়, সে নিজেকে বোঝাতে চাইছে। এবার দেখে নিন, আই মেড মিস্টেক ওয়েন আই চুজ সামওয়ান এলস। যেহেতু এখানে কুইন অফ সোর্স ছিল, এখানে কারোর ক্ষেত্রে এটা তো হয়েইছে, কোনো থার্ড পার্টি, সে তার ফ্যামিলি হোক বা যেই হোক, মেন কথা হচ্ছে আপনার থেকে বেশি গুরুত্ব বা বেশি হচ্ছে তার কথা শোনা, তার কথায় চলা, এগুলো করেছে। এগুলো সবার ক্ষেত্রে হবে না, কারোর ক্ষেত্রে হবে। তো যাদের ক্ষেত্রে এটা হয়েছে, ডেফিনেটলি আপনার পার্সন বুঝতে পেরেছে যে তিনি আপনাকে ছাড়া যখন অন্য কাউকে চুজ করেছেন বা অন্য কারোর কথা শুনেছেন, অন্য কারোর কথায় চলেছেন, অন্য কারোর কথাকে বেশি সঠিক মনে করেছেন, ডেফিনেটলি সে কিন্তু ভুল করেছে। ওকে, বটমে রয়েছে আই ফিল সো হেল্পলেস, আই ওয়ান্ট টু বি উইথ ইউ বাট আই কান্ট। একদমই এই যে বাবা, ডাবল কনফার্মেশন। আপনার পার্সন এই সিচুয়েশনে সত্যিই ভীষণভাবে হেল্পলেস ফিল করছেন এবং সে আপনার সঙ্গে হতে চাইছেন কিন্তু পারছে না। এবং বটমে জাস্টিস এটাও মিন করছে, সে যেটা করেছে আপনার সঙ্গে, তো সেই কার্মাটা সে এখন ফেস করছে, একদম সেই মানে হাড়ে হাড়ে ফেস করছে যাকে বলে। ঠিক আছে, সো ওই যে বললাম টিট ফর ট্যাট, তো সে যেটা করেছে, মানে ইট মারলে পাটকেল খেতে হয়, একটা কথা আছে, ঠিক সেরকম তার দিক থেকে যেরকম এনার্জি ইউনিভার্সে গেছে, মানে আপনার দিকে এসেছে, সেম এনার্জি তার দিকেও মানে ব্যাক হয়ে চলে এসেছে। তো ইগনোরেন্স এবার সে পাচ্ছে, অবহেলা এবার সে পাচ্ছে, ডাউট এবার তার হচ্ছে, এবারে হচ্ছে তার মনে হচ্ছে আপনি ইগনোর করছেন, আপনি তাকে আর সেই ওয়াইজ অতটাও অ্যাক্সেস দিচ্ছেন না নিজের লাইফে। এবং ডেফিনেটলি সে যতই নিজেকে রেসপন্সিবিলিটিসের মধ্যে ডুবিয়ে রেখে ভালো রাখার চেষ্টা করুক, হ্যাপি রাখার চেষ্টা করুক, ফাইনালি সেটা হচ্ছে না। নিজের মিস্টেক সে ডেফিনেটলি বুঝতে পারছে, আর কার্মাটা সে ফেস করছে, যার কারণেই হচ্ছে সে হেল্পলেস ফিল করছে এই মুহূর্তে। যতই সে আপনার সঙ্গে হতে চাক, আপনার কোম্পানি পেতে চাক, সে কিন্তু পারছে না। যতক্ষণ না সে সেই ফর্মটাতে আসবে যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা দেওয়ার জন্য যতক্ষণ না সে রেডি হচ্ছে, ডেফিনেটলি সে আপনার সঙ্গে ইউনিয়নে আসতে পারবে না। তো ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ না এই ট্রান্সফরমেশনটা হচ্ছে, ডেথের এনার্জি ছিল ট্রান্সফরমেশন, একটা ফুললি চেঞ্জ হয়ে যাবে আপনার পার্সন। তো সেটা এখন চলছে, তো যার কারণে এতটা তিনি হেল্পলেস ফিল করছেন, এতটা টার্ময়েলের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, বাট তিনি বুঝতে পারছেন ভুলটা কোথায় হয়েছে, কেন আজকে তার দিকে আপনার থেকে ইগনোরেন্স আসছে। ওকে, এবং ডেফিনেটলি তিনি আপনাকে ভীষণ মিস করছেন আর পুরনো কথা মনে করছেন। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।